হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আজকে মকর সংক্রান্তি, তো সবাই তো বাড়িতে অনেক রকম রান্নাবাড়ি পিঠে পায়েস বানাবে, অনেকে অনেক রকম পিঠে পায়েস বানায়। আমাদের বাড়িতেও হবে টুকিটাকি, যাই হোক সেইভাবে নয়। সকাল হয়েছে, ছেলেদের উঠিয়ে দিয়েছি। ভেবেছিলাম ছেলেদের আজকে স্কুল ছুটি থাকবে, পার স্কুল তো আজকে ছুটি নেই, স্কুল রয়েছে। স্কুল ছুটি থাকলে রান্নাটা একটু বেলায় বসাতাম, তো স্কুল ছুটি নেই যেহেতু, যাই হোক রান্নাবাড়ি বসাতে হবে। চাল ঠাল ওদিকে ভিজিয়ে দিয়েছি, ঠাকুরের প্রার্থনা হয়ে গেছে। আর আমি এখানে চা নিয়ে নিয়েছি, সকালে চা নিয়েছি। আর এই যে ব্রেড বাটার নিয়ে নিয়েছি, সাথে একটা বিস্কুট থাকে। বড় ছেলে ওদিকে মানে খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে পরে পড়তে দিয়েছি। কালকে বিকালে যেটুকু পড়েছি আর যেটুকু বাকি আছে সেটুকু পড়তে দিয়েছি। আর ওদিকে ছোটোজন তো সবসময় অলওয়েজ লেট করবেই, ওর একটা লেট স্বভাব আছে। আর ওখানে খাচ্ছে, ফুডলক্স দিয়েছি, ওই জন্য রান্না করেছি, ফুডলক্স দিয়েছি, দুধ দিয়ে খাচ্ছে এই আপাতত। আর আমি চাটা খেয়ে নিই, খেয়ে আবার রান্না বসবো। ওর বাবার নাইট আসছে, ফোন করেছিল, রাস্তায় দিয়ে হয়তো কিছু বাজার টুকিটাকি নিয়ে আসবে। আমাদের ওখানে বাজারটা একটু সস্তা হয়, তো ওখান থেকে বাজার কিছুটা নিয়ে আসবে। মেনলি আমার ঘরে আলু নেই, আলুটা আনতে বলে দিয়েছিলাম কালকে রাতেই, তো আলু নিয়ে আসবে। আর বাজারও করবে মনে হয়, ফোন করেছিল। তারপর রান্নাবাড়ি বসাতে হবে, কেন স্কুল থাকলে তো সকালে এই টাইমটায় তাড়াহুড়া লাগবে। তারপর মাছ আনে গেছে, চা হয়ে গেছে, তো আমি চা নিয়ে বসেছি। আর অনেকে তো গঙ্গাসাগরে স্নান করতে যায়, অনেকেই স্নান টান করে, পুণ্য স্নান করে। তো আমাদের বাড়িতেও অনেক কিছু রিচুয়াল ছিল। এখন রাস্তায় ঠাকুরদা যখন বেঁচে ছিল, অনেক কিছু রিচুয়াল ছিল। আস্তে আস্তে সবই কমতে কমতে এখন প্রায় কিছুই করি না বলতে গেলে। তাই আর আমাদের জেনারেশনে তো সত্যি এখন কিছু করাই হয় না, ওই পিঠেটুকু করা হয়। তাও তো আমার বাপের বাড়িতে অনেকবার এই সময় পিঠে পায়েস হয়ে যায়, আমি আর এইখানে হয়ে ওঠে না। সত্যি কথা বলতে সংসারের কাজকর্ম চারিদিকে চাপ অনুযায়ী না, সবসময় আর এত কিছু হয়ে ওঠে না। এই একটা মেন মূল দিন আছে, সেদিনটাই কিছু করেই যে ছোটো ছেলে বড়ো ছেলে কি লাগিয়েছে, কিছু করতেই নেই, কিছু করতে হয় বলে যাই না। আগেকার দিনে মানে বাবার বাড়িতে শুনে এসেছিলাম যে যেই সবজিটা না খায় না সেই সবজিটা পুজো দিয়ে আসে, মানে যেই সবজিটা আর এই শীতকালে খাবো না। যেরকম ধরে নাও মূলো হয়তো আমরা আর খাবো না, তো মূলোটা ঠাকুরের কাছে পুজো দিয়ে আসে। কিন্তু আমাদের এখন আর সেসব করাও হয় না। তো ওর নারকেল চাল ভিজিয়ে দিয়েছি, আর নারকেল ওর বাবা হয়তো নিয়ে আসছে, নারকেল নিয়েও আসবে হয়তো। নারকেলের তো আজকে প্রচুর দাম হবে, যেহেতু একটা আজকে অনুষ্ঠান, আর অনুষ্ঠানের সময় তো জিনিসপত্রের দাম বেশি হয়, তো নারকেল নিয়ে আসবে। ভাবছি পাটি সপ্তাহ করবো, আর কি করি দেখি। এই আপাতত তো ছেলেদের স্কুল আছে, ওটাও আবার জোগাড় যন্ত্র করতে হবে। আর ওকে এখানে পড়তে দিয়েছি, মানে ওই সুস্থ তো বসবে না, পড়তে দিয়েছি। 1 2 লিখতে দিয়েছি, লিখেই যে কীভাবে লিখেছে দেখতে পাচ্ছি না, এই যে 1 2 লিখেছে, এই যে। তো এই হচ্ছে, তাহলে দেখুন মানে একটু সময় আটকে রাখতে হবে, তাই জন্য আটকে রাখা। আর আমি আপাতত চাটা খেয়ে নিই, রান্নাবাড়ি বসাতে হবে। সারাদিন যেমন যায় তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আপাতত সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই। পেয়েছো তো বইয়ের মধ্যে কিছু মানে কাজের কথা লেখা আছে, সেটা হচ্ছে ভ্যালুস ফর গুড লাইফ। হ্যাঁ, ওই ভ্যালুস ফর গুড লাইফে মোরাল সায়েন্স কি কি বলছে ছেলে, শোনো। আজকে আমার হাসি পাচ্ছে, যার জন্য ভাবলাম এটা ক্যামেরা বন্দি করি, তোমাদের সাথেও শেয়ার করি। ছেলে কি বলছে, সেকেন্ড টুইন্স কি বলছে একটু শোনো। মা আজকে আমাকে হেলদি ফুড দেবে, রোজই তো মোটামুটি দেখো, আমি তো ওর মা, আমি খারাপ কিছু দেবো না, তাই জন্য ব্রেকফাস্টে ফ্রুটস এন্ড ভেজিটেবল দেওয়া আমাদের দরকার, আর এক্সারসাইজ করাও দরকার। ঠিক আছে, কি বলছি শুনতে পাচ্ছ তো? আজকে বলছে মা আমাকে হেলদি ফুড দেবে, তার মধ্যে দেবে গিয়ে হচ্ছে ফ্রুটস দেবে। ফ্রুটস কত খায়, বিশেষ করে আমার বড় ছেলে ফ্রুটস করলে, এই ফ্রুটস খেতেই চায় না, একদমই ফ্রুটস খেতে চায় না। ফ্রুটস খাবে। তা বলছে মা আজকে, আমি বললাম রুটি করে দিই, আর ব্রোকলি আলু ভেজে ফ্রাই করে দিই, ব্রোকলি আলু ভেজে দিই, আর বেশি ভাজাভাজি খাওয়া ভালো না, তার মধ্যে ফ্রুটস দেবে, মা ফ্রুটস দেবে। আমি তাই বুঝি, তো চলে বন্ধুদের সাথেও শেয়ার করি এটা, যেটা বলছিস। তো এই হচ্ছে অবস্থা, তো ছেলে অনেক বুঝে গেছে। লঙ্কা খাও, দেখিয়ে দিন, বলে দিন। এই আপাতত ছেলেটা খাবার রেডি করে দিয়েছি, স্কুলে খেয়ে বেরাবার জন্য এই বেগুন ভেজে দিয়েছি। আর এদিকে ছিম আলু ভাতে দিয়ে দিয়েছি, ছিম আলু ভাতে আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবে। আর এখানে বিট গাজর আলুর তরকারি আছে, আর আছে কি কাঠ আছে, কাঠটা বার করছি, আমি কাঠ দেবো। বিখ্যাত সার্কি পেঁয়াজ দেখা, একটা করে খা, লঙ্কাটা কামড়ে কামড়ে খাবি। হ্যাঁ, কামড়ে কামড়ে দেখ,
এটা শেষ হলে আবার দেবো। রাতে রুটি দিয়ে খাবি তাই খাও। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে রেডি করতে এসে, কেন গাড়ির যে নিয়ে যায় না সে আবার ফোন করতে শুরু করে দিয়েছে, বৌদি হয়েছে কি না। এদিকে আমি তাড়াহুড়া করছি, উনি তো মানে পারলে আমাকে 11:30টায় বাচ্চাদের নিয়ে যায়। যত বলেছি 12:30টায় স্কুল স্টার্ট, আপনি 12টায় আসুন, 12টায় তো আসতে চাই না, মানে 11:15টায় চলে আসে, সে চলে এসে দাঁড়িয়ে থাকবে, আর এইদিকে হচ্ছে কি আরেকটা বাচ্চাকেও নেয়, তার জন্য দেয়। যাই হোক কিছু করার নেই, এইভাবেই চারিদিক চলছে, আর আমাকে তার মধ্যে থেকে অ্যাডজাস্ট করতে হবে। তো 2 ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, দেখুন রেডি হবে তো সুস্থ নেই, রেডি করিয়ে দিয়ে এখন গাড়িতে পাঠাবো। মোটামুটি আপাতত তাড়াতাড়ি করে দিই, তারপরে তো আবার রান্নাবাড়ি সব বাকি পড়ে রয়েছে। দেখুন সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে, বেলটা যে আটকে দেবো তার কোনো ঠিক ঠিকানা নেই। সাবধানে যাও, টাটা। বইতে জড়ো হয়ে গেছে, এই রাত্রিবেলা না ব্যাগ গুছালে যা হয়, রুটিন দেখে যদি রাতে ব্যাগটা গুছিয়ে নিত তাহলে আর এই সমস্যাগুলি হতো না। চারিদিকে সব বই ছড়ানো, কোনোরকমভাবে ব্যাগটা গুছিয়ে দিয়ে দিলাম। এই এখন এগুলি গোছাতে হবে, তার আগে সকাল দিয়ে এই তাড়না করতে করতে টিফিন খাওয়া হয়নি, এখন টিফিনটা খেয়ে দিই, তারপরে আবার কাজকর্ম সার। ঠেরে ঠেরে দিয়েছি, কেননা নাইট করে এসে, এবার নাইট করে এসে যদি একটু শুতে না পায় না বেশ মাথা গরম হয়ে যায়। স্বাভাবিক কথা, আমরা তো রাত্রিবেলা যেইটুকু টাইম শুই, যদিও বা আমার শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়, যেইটুকু টাইম শুই ঘুমাতে পারি, আর ওর নাইট হয়ে তো শুতে পারে না। যার জন্য আজকে কী করলাম, রান্নাবাড়ি করার আগে ছেলেরা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, 12টায় বেরিয়ে গেছে, তারপরে টুকিটাকি টিফিন খেয়ে আমাদের কাজগুলি সেরে ঠেরে নিয়ে, আর রান্নাটা আমি যেটুকু বাকি আছে ওটুকু বাকি রয়েছে আমি করতে যাবো, তার আগে আমি খাটটা ঝেড়ে দিলাম। কেন এই খাট ঝাড়া নিয়ে ভীষণ সমস্যা হয়, আমি আবার বিছনা না ঝেড়ে কাউকে শুতে দেবো না, আর ও তো শুয়ে পড়বে। যাই হোক খাটপাট ঝেড়ে দিয়েছি, ও গেছে একটু দোকানে, গম ভাঙানির দোকানে গেছে, গমটা ভাঙাতে গেছে, আর এদিকে আমি খাটটা ঝেড়ে দিয়েছি। আর এদিকে বাজার, এই আসার সময় বাজার টাজার করে নিয়ে এসছে, বাজার করেছে হচ্ছে 2টো নারকোল এনেছে, আলু এনেছে, আর এদিকে কুমড়ো ফুল এনেছে, সর্ষে শাক এনেছে, আর এখানে গিয়ে এনেছে গিয়ে হচ্ছে গিয়ে ধনে পাতা এনেছে, শীতকালে তো ধনে পাতা ছাড়া রান্নাই হয় না, ধনে পাতা। আর এদিকে কড়াইশুঁটি এনেছে, এটা কড়াইশুঁটি, এটা পেঁয়াজকালি এনেছে, এখানে শাক আলু আছে, ছিম আছে, এইসব বাজারপত্র এনেছে। আপাতত এই বাজারপত্র এই আছে। আর দেখি কি কুমড়ো আছে, একটু কুমড়ো এনেছে, আর রাতের দুধ যেটা আমাদের লাগে ওটাও নিয়ে এসে, দেখি কি রান্নাবাড়ি করি। আপাতত এই বাজার টাজার নিয়ে এসছে।
কোথায় ধুয়ে বিস্কুট দিয়ে এই আমার রান্না হয়ে গেছে ছেলেরা তো সকালবেলায় বেরিয়ে গেছে, যাই হোক 12টার মধ্যে। আর আমার তো রান্না আপাতত শেষ হয়ে গেছে। ওর বাবাকে খেতে দিয়েছি, ঘুমাচ্ছে যেহেতু নাইট করে এসে শুয়ে আছে। তা আমি দিয়ে খাবার বেড়ে দিয়েছি বলছে। রান্না যা করেছি হচ্ছে কুমড়ো ফুলের বড়া করেছি, ডাল করেছি একটা, আর একটা চচ্চড়ি করেছি, আর এদিকে কাঠ ছিল, কাঠ দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবা খেয়ে নিয়েছে, মাকেও দিয়ে দিয়েছি। আমি একটু পরে বসবো। আপাতত গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়ে যেহেতু সংক্রান্তি একটু পরিষ্কার করে মোটামুটি। আমাদের সময় তো মাকে দেখেছি অনেক রকম করতে, আমার শাশুড়ি মাও অনেক কিছু করে, বাট এই এখনকার যা ব্যস্ত লাইফ এখন হয়ে ওঠে না। যা সেই পিঠে পায়েসটুকু কোনো রকম একটু চেষ্টা করি করার। তারপর তো চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই মিক্সির মধ্যে পিষিয়ে দিয়েছি। পিষিয়ে নিয়ে তারপরে পুরটা বানাবো। নারকেল নিয়েছি, তার মধ্যে অল্প একটু সুজি দিয়ে দেবো। এর মধ্যে সুজিটা দিয়ে একটা পুর মতন বানিয়ে নেব। অল্প সামান্য একটু সুজি দেব। এর মধ্যে দেবো কি হচ্ছে সামান্য, যেহেতু মিষ্টি জিনিস সামান্য একটু নুন দেব। যেগুলি বলবো সেগুলি দেখাবি, তার উল্টো পাল্টা কিছু দেখাবি, ঠিক আছে? ঠিক আছে, ক্যামেরা চালু আছে। এলাচ থেতো করে দিয়ে দেবো একটু। সুজিটাকে সরিয়ে রেখে দেবো নাকি গোলা অত সুজি পাঁচ মিনিট ফাস্ট আছে আমার ঘড়ি, তো 10:30 বাজে। ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে যেরকম রান্না করেছিলাম দুপুরে ছিম আলু চচ্চড়ি করেছিলাম পোস্ত বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর এদিকে পলি আলু ভাজা একটুখানি নিয়ে এসেছিলো ফেরত ওটা, আর এদিকে টক ডাল আছে, আর এদিকে রুটি আছে। আজকে সার্কি পেঁয়াজ দিয়েছি, আজকে শশা দিইনি। তো এই দিয়ে ছেলেরা আপাতত খেতে বসে খেয়ে নিই করে, আমি ততক্ষণ এদিকে পিঠের জোগাড়টা করি খানিকটা। তো এই ব্যাটারটা গোলা হয়ে গেছে, পুরো করে নিয়েছি। করে নিয়ে এবার পিঠেগুলি করতে শুরু করছি। প্রথম দুটো পিঠে না সত্যি বলতে ভালো করে ওঠেনি, মানে ছেড়েই গেছে। তারপর এই পরের 3 নম্বর পিঠে এটা। তো মোটামুটি পাটিসাপটার ক্ষেত্রে তাই হয়, আমার আশা করি অনেকেরই হয় এরকম পিঠে করতে করতে প্রথম দুটো পিঠে বাজে হয়, তারপরে এর একটা ভালো। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আশা করি এরকম ভিডিও তোমাদের ভালো লাগলো। আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন বাই, টাটা।